যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত স্বচ্ছ উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন। সেই জান্নাত লাভ করা যাবে যেসব আমলের বিনিময়ে, সেই আমলগুলি আমরা ধারাবাহিকভাবে বলে আসছি। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সারিবদ্ধভাবে পায়ে পায়ে মিলিয়ে সলাতের জন্য দাঁড়ানো। দুঃখজনক হলো সত্য যে এটা আমাদের দেশে পালন হয় না। প্রত্যেকটা পুরুষ ও নারীর জন্য একান্ত জরুরি। এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে আপনারা আলোচনা শুনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল করুক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা কাতারকে সুন্দরভাবে সোজা করো। ওয়াহাযু বিল আনাক, তোমরা কাঁধ সামনাসামনি করো, একেবারে কাঁধ সামনাসামনি করে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালালা, তোমরা দুইজনের মধ্যে ফাঁকা বন্ধ করো। ওয়ালিনু বিআইদিকুম, একজন আর একজন ভাইয়ের সামনে তোমরা নরম হয়ে যাও। ওয়ালা তাজরুল ফুরুজাত লিশায়তানে, আর দুইজনের মাঝে ফাঁকা রেখো না শয়তানের প্রবেশের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান ওয়াসালা সাফা ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারকে সোজা করে সারিবদ্ধ হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার প্রতি দয়া করবেন, রহম করবেন। ওমান কাতাহু কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা রাখবে, দুইজনের মাঝে ছিদ্র রেখে দিবে, আল্লাহ তার প্রতি দয়া রহমত ছিন্ন করবেন। সম্মানিত দর্শক মন্ডলী, হাদিস বিশুদ্ধ। মানার কি পথ, কিভাবে মানা যায়? আল্লাহর নবী প্রথম বাক্যে বললেন যে তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও। পরের বাক্যে তিনি বললেন তোমরা কাঁধ সামনাসামনি করো। পরের বাক্যে তিনি বললেন দুইজনের মাঝে ফাঁকা বন্ধ করো। তার পরের বাক্যে তিনি বললেন যে তোমরা পরস্পরে নরম হও। অবশ্যই তোমরা একজন আর একজনকে উপেক্ষা করে দাঁড়ায় না, পাশাপাশি পায়ে পা মিলিয়ে সুন্দর হয়ে দাঁড়াও। তারপরে তিনি বললেন তোমরা শয়তানের জন্য ফাঁকা রেখো না কাতারের মাঝে। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের মাঝে আমরা দেখি, আমাদের প্রায় শতকরা ৯৮টা মসজিদে দেখে থাকি যে দুইজনের মধ্যে ফাঁকা আছে, অর্ধ হাত, এক হাত ফাঁকা আছে। একজন আর একজনের পাশে দাঁড়াতে আমাদের ইতস্ত বোধ হচ্ছে। পায়ে পা মিলানো নাকি আমরা বেয়াদবি মনে করছি, অথচ আল্লাহর নবী বলছেন যে তোমরা দুই পায়ের মাঝে ফাঁকা রাখো না। এই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে, শয়তানের জন্য তোমরা ফাঁকাকে রেখে দিও না। এরপরে তিনি বলছেন যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করলো, সারিবদ্ধ হয়ে মিলে দাঁড়ালো, আল্লাহর দয়া তার উপরে হবে। আর যেই ব্যক্তি ফাঁকা রেখে দিল, ছিদ্র রেখে দিল, আল্লাহর দয়া তার উপরে হবে না, আল্লাহর দয়া তার উপরে থাকবে না। তিনি তার উপর থেকে দয়াকে উঠিয়ে নিচ্ছেন। আমাদের কি হবে তাহলে? আমাদের যা অবস্থা, প্রায় মুসাল্লির যে অবস্থা, সালাত যতই আদায় করি, যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন, এই পদ্ধতিতে সালাত আদায় করে আল্লাহর রাসূলকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যায় না। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার মান মর্যাদাকে উঁচু করে দিবেন। যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। এই হাদিসকে আমরা মানছি না, এই হাদিসকে আমরা মূল্যায়ন করছি না। বাইহাকি, তারগিব তারহিব, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে বিশুদ্ধ বলেছেন। আল্লাহ নবী বলেছেন
যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকাকে বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এমন একটি আমল আমরা কি করে ত্যাগ করি, আমরা এই কাজটাকে কি করে বলি যে এটা পায়ের সাথে পা মিলানো, একটা বেয়াদবি দেখায়। আমরা তো দেখি এদেশের বড় বড় মসজিদে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক সময় দুইজনের মাঝে এক হাত ফাঁকা আছে, কেউ এক হাত আগে আছে, কেউ এক হাত পিছে আছে। অবাক হতে হয়। আসলে এর নাম জাহেলিয়াত। ইসলামের অপর নাম হচ্ছে জানা, আর না জানাই হচ্ছে জাহেলিয়াত। যারা আমাদের আলেম ওলামা হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা কি তাহলে এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করছেন না? এই জন্য তো আল্লাহর নবী বলেছেন যে আমি বেশি ভয় করি তিনটে জিনিসের। তার একটি হচ্ছে ভ্রান্ত আলেম, যারা মানুষকে সঠিক পথ দেখায় না, এটা আমার একটা ভয়। আর একটা হচ্ছে আমার উম্মাত অমুসলিমদের সাথে মিশে যাবে, অমুসলিমদের নীতি গ্রহণ করবে। আর একটা হচ্ছে আমার উম্মাত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে, মূর্তিকে মূল্যায়ন করবে, যা আমরা ঘরে ঘরে দেখছি। আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, যেসব আলেম ওলামা আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাতকে বলবে এটাই রাসূলের সুন্নাত, আমার আদর্শ ত্যাগ করে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর আমরা ফাঁকা রেখে দাঁড়ানোই একটা ভালো মনে করছি, তাহলে কি এটা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে অন্য একটা সুন্নাত গ্রহণ করা হলো না? এই কাজে আমরা যারা সহযোগিতা করছি তাদের অবস্থা খুব ভয়াবহ। আল্লাহর নবী বলছেন যে দোয়াতুনাল আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজা থেকেই কতগুলি আলেম ওলামা জনগণকে ইসলামের পথে দাওয়াত দিবে। আমাদের চোখের সামনে কি এইভাবে মসজিদে আজকে মুসল্লিরা দাঁড়াচ্ছে না? আমরা কি এইসব অবস্থা দেখছি না? আমরা যারা নিজেদেরকে আলেম মনে করছি, এটা কি করে হতে পারে? আল্লাহর নবী বলেন যে যেই দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর আমাদের চোখের সামনে এই শত কোটি মসজিদে, লক্ষ লক্ষ মসজিদে আজকে মানুষ সালাত আদায় করছে, দুইজনের মাঝে ফাঁকা আছে। কি করে হতে পারে এটা? আল্লাহুস সামাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন খুতওয়াতিন আযামু আজরান ইয়ামশি ইলাইহা, ওই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি রয়েছে যেই পদক্ষেপ রাখা হয় ছিদ্র বন্ধের জন্য। দুইজনের মাঝে যে ফাঁকা রয়েছে, এই ফাঁকাকে বন্ধ করার জন্য যেই পদক্ষেপ রাখা হয়, সেই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা দিবেন। বাইহাকি, মুস্তাদরাক হাকিম, তারগিব তারহিব। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে বিশুদ্ধ বলেছেন। আল্লাহর নবী বলেন ওই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি হবে যেই পদক্ষেপটি রাখা হয়েছে ছিদ্র বন্ধ করার জন্য, যে দুইজনের মাঝে রয়েছে। আমরা এসব হাদিস জাতিকে কি দিয়ে বুঝাবো? সমাজের লোক আমাদেরকে উল্টা বুঝিয়ে রেখেছে। এ কারণেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক শ্রেণীর আলেম হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর, দেখতে মনে হবে মানুষ। আমরা যারা জেনে শুনে ভুল পথে মানুষকে নিয়ে যাচ্ছি, তারা কি আসলে এই হাদিসের হকদার? আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা ওয়া তারাসু, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও প্রাচীরের মতো। হাদিস বুখারী মুসলিমের, যাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই হাদিস আপনাদেরকে কিভাবে বুঝালে আপনারা আজকে থেকেই একেবারে রাসূলের পদ্ধতিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন? আল্লাহর নবী বলছেন যে আকিমুস সুফুফ, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও,
ওয়া তারাসু, একেবারে প্রাচীরের মতো হয়ে একজনের সাথে আর একজন লেগে দাঁড়াও। এরপরে তিনি বলছেন যে ওয়াইন্নি আরাকুম মিন ওয়ারাই জাহারি, আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাচ্ছি তোমরা কেমন ভাবে দাঁড়াচ্ছ। এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা, এর নাম মুজিজা, যেটা মানুষের ঘটে না, এটা নবীগণের ঘটে। তিনি পিছন দিকে দেখতে পেতেন, এর অর্থ এই নয় যে তার পিছন দিকে চক্ষু ছিল, এটা নয়। এর নাম হচ্ছে অলৌকিক ক্ষমতা। আল্লাহর নবী পিছন দিক দেখতে পেতেন, এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা, এর নাম মুজিজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউ সুফুফাকুম, তোমরা কাতারকে সুন্দর করে সারিবদ্ধ করো। ফাইন্না তাসবিয়াতাস সাফে মিন তামামিস সালাহ, কাতার যদি সুন্দরভাবে সারিবদ্ধ হয়, একেবারে প্রাচীরের মতো দাঁড়াতে পারে, তাহলে সালাত পূর্ণ হবে, তাহলে নেকি পূর্ণ পাবে। আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াতে যদি ভুল হয়, তাহলে আমরা নেকি পূর্ণ পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। ওয়া হাজু বিল আনাক, তোমরা কাঁধ সামনাসামনি দাঁড়াও। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরা শায়তানা ইয়াদখুলু ফি খিলালিস সাফে কান্নাল হাজাব, আমি দেখছি তোমাদের দুইজনের মাঝে শয়তান প্রবেশ করছে যেন সে ছাগলের বাচ্চা। একটা ছাগলের বাচ্চা হয়ে শয়তান দুইজনের মাঝে প্রবেশ করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দাঁড়ানোর সময়তে যদি দুইজনের মাঝে ফাঁকা রেখে দাঁড়াই, তাহলে এই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করবে। আমরা শয়তানের জন্য সুযোগ করে রেখে দিলাম, যা আমাদের জন্য একেবারেই শোভনীয় নেই। হাদিস বুখারী মুসলিমের, আমরা কিভাবে এসব হাদিসের প্রতি আমল করব? জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাদেরকে সারিবদ্ধ দাঁড়ানোর জন্য বলার পরে আমাদের কাঁধে হাত রেখে সোজা করতেন, আর তিনি বলতেন যে আমার পাশে দাঁড়াবে যারা সচেতন বুদ্ধিমান, যাদের শরীয়ত সম্পর্কে অবগতি রয়েছে, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে যারা সাধারণ, এরপরে যারা সাধারণ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে সালাতের জন্য দাঁড়াতে হবে সারিবদ্ধ হয়ে। প্রাচীর যেইভাবে থাকে, একটার সাথে আর একটা লেগে মিলে থাকে, আমাদেরকে সেইভাবে দাঁড়াতে হবে। আমরা এটাও বুঝতে পারছি যে দুইজনের মধ্যে যদি ফাঁকা থাকে, তাহলে ওই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে। আমরা এটাও বুঝতে পারছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি ফাঁকাকে বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আয়েশা বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে যেটাকে বুঝেছি, যদি আমরা দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করে দাঁড়াই, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতে ঘর নির্মাণ করবেন। আমরা এই আশায় রাসূলের এই সুন্নাত পালন করো তো আজ থেকে, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আল্লাহর রহমতের আশায়, জান্নাত পাওয়ার আশায় প্রাণপণে চেষ্টা করবে এভাবে দাঁড়ানো। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া, তুমি একটু দয়া করো, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে নামাজে দাঁড়াতে পারি, সালাতে দাঁড়াতে পারি, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।